রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আজ আমি ঠাকুমার ঝুলির থেকে আরেকটি গল্প নিয়ে এসেছি। আজকের গল্প হলো কিরণমালা। আজকের গল্পটা একটু হয়তো বড় হবে, কিন্তু তোমাদের শুনতে খুব ভালো লাগবে। তো চলো আজকের গল্প শুরু করি। কিরণমালা। এক রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে? আমি তো জানলাম না। মন্ত্রী বললেন, মহারাজ, ভয়ে বলি কি নির্ভয়ে বলি? মহারাজ বললেন, নির্ভয়ে বলো। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আগে আগে রাজারা মৃগয়া করতে যেতেন। দিনের বেলায় মৃগয়া করতেন, আর রাত হলে ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখতেন। সে দিনও নেই আর কালও নেই। শুনে রাজা বললেন, এই কথা, কালই আমি তাহলে মৃগয়ায় যাব। রাজা মৃগয়া করতে যাবেন। রাজ্যে হুলুস থুলুস পড়ল। হাতি সাজলো, ঘোড়া সাজলো, সেপাই সাজলো, মন্ত্রী সাজলো, শান্ত্রী সাজলো। পঞ্চকটক নিয়ে রাজা মৃগয়ায় চললেন। রাজার তো নামে মৃগয়া। দিনের বেলায় মৃগয়া করেন, হাতিটা মারেন, বাঘটা মারেন। রাত হলে রাজার ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখেন। একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। শুনতে পেলেন ঘরের মধ্যে গৃহস্থের 3 মেয়েতে কথাবার্তা বলছে। রাজা তখন কান পেতে শুনলেন তাদের মধ্যে কি কথা হচ্ছে। বড় বোন বলছে, দেখলো, আমার যদি রাজবাড়িতে ঘেষেড়ার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই। তার ছোট বোন বলল, আমার যদি রাজবাড়ির সুপকারের মানে রাঁধুনের সঙ্গে বিয়ে হয় তো আমি সকলের আগে রাজভোগ খাই। সকলের ছোট বোন যে, সে আর কিছু বলল না। 2 বোন ধরে বসল, কেন লো ছোট্টি, তুই যে কিছুই বলিস না? ছোট্টি ছোট্ট করিয়া বলল, না। 2 বোনে কি ছাড়ে? শেষে অনেকক্ষণ ভেবে টেবে ছোট বোন বলল, আমার যদি রাজার সঙ্গে বিয়ে হয় তো আমি রানী হতাম। সে কথা শুনিয়া 2 বোন হি হি করে হেসে উঠল। ও মা, পুটির কি স্বাদ! রাজা তো সব কথা শুনলেন। শুনে রাজা চলে গেলেন। পরদিন রাজা দোলা চৌদোলা দিয়ে পাইক পাঠিয়ে দিলেন। পাইক গিয়ে গৃহস্থের সেই 3 মেয়েকে নিয়ে আসলো। 3 বোন তো কেঁপে কেঁপে অস্থির। রাজা অভয় দিয়ে বললেন, কাল রাত্রে কে কি বলছিলে বলো তো? কেউ তো কিচ্ছু বলে না। শেষে রাজা বললেন, সত্যি কথা যদি না বলো বড় সাজা হবে কিন্তু। তখন বড় বোন বলল, আমি এই বলেছিলাম। মেজ বোন বলল, আমি এই বলেছিলাম। ছোট বোন তবু কিছু বলে না। তখন রাজা বললেন, দেখো, আমি সব শুনেছি। আচ্ছা, তোমরা যে যা হতে চাইছো তাই করব। তারপর দিনই রাজা 3 বোনের বড় বোনকে ঘেষেড়ার সঙ্গে বিয়ে দিলেন। মেজ মেয়েটিকে সুপকার মানে রাঁধুনির সঙ্গে বিয়ে দিলেন, আর ছোটটিকে রানী করলেন। 3 বোনের বড় বোন ঘেষেড়ার বাড়ি গিয়ে মনের সাধে কলাই ভাজা খায়। মেজ বোন রাজার পাকশালে সকলের আগে আগে রাজভোগ খায়, আর ছোট বোন রানী হয়ে সুখে রাজ সংসার করেন। এইভাবে সুখে শান্তিতে কয়েক বছর যায়। রানীর সন্তান হবে। রাজা রানীর জন্য হীরের ঝালর সোনার পাত শ্বেত পাথরের নিগম ছাদ দিয়ে আঁতর ঘর বানিয়ে দিলেন। রানী বললেন, কতদিন বন্দিকে দেখিনি,
মায়ের পেটের রক্তের বোন, আপন বলতে আমরা এই 3টিই বোন। সেই বোনদিকে এনে দিলে তারাই তো আতুর ঘরে যেত। রাজা আর কি করেন, বললেন আচ্ছা। তারপর রাজপুরী থেকে রাজা ঘেষড়ার বাড়িতে লোক পাঠালেন বড় বোনকে আনতে। আবার রাঁধুনির বাড়িতেও লোক পাঠালেন মেজ বোনকে আনতে। 2 বোন হেসে নেচে রানী বোনের আতুর ঘর সামলাতে এলো। ও মা! আসিয়া দুজনে দেখে রানী বোনের যা ঐশ্বর্য, হীরা মতি হেলে না, মাটিতে পা ফেলে না, সকল পুরী গমাগম, সকল রাজ্য রমারম। সেই পুরীতে রানী বোন ইন্দ্রের ইন্দ্রাণী। দেখে 2 বোন হিংসায় জ্বলে পুড়ে মরে গেল। রানী কি আর অত জানেন? দিন দুপুরে 2 বোন এ ঘর ও ঘর 7 ঘর আদি সাদি ঘোরে। রানী জিজ্ঞাসা করেন, কেন লো দিদি, কি চাস? দিদিরা বলে, না না, এই আতুর ঘরে কত কি লাগে, তাই জিনিসপাতি খুঁজে রাখছি। শেষে বেলাবেলি 2 বোনে রানীর আতুর ঘরে গেল। 3 প্রহর রাত্রে আতুর ঘরে রানীর ছেলে হলো। ছেলে যেন চাঁদের পুতুল। 2 বোন তখন তাড়াতাড়ি করে কাঁচা মাটির ভাঁড়ে তুলে মুখে নুন তুলা দিয়ে সোনার চাঁদ ছেলেকে নদীর জলে ভাসিয়ে দিল। রাজা খবর নিলেন কি হয়েছে। ছাই, ছেলে না ছেলে, কুকুরের ছানা। 2 বোন মিলে এক কুকুরের ছানা এনে দেখালো। রাজা চুপ করে রইলেন। তারপর বছর রানীর আবার ছেলে হবে। আবার 2 বোনে আতুর ঘরে গেল। রানীর এক ছেলে হইল। হিংসুটে 2 বোন আবার তেমনি করে মাটির ভাঁড়ে করে নুন তুলা দিয়ে ছেলেকে আবার নদীর জলে ভাসিয়ে দিল। রাজা আবার খবর নিলেন কি ছেলে হয়েছে। ছাই, ছেলে না ছেলে, বিড়ালের ছানা। 2 বোনে মিলে এক বিড়ালের ছানা এনে রাজাকে দেখালেন। রাজা কিছুই বুঝতে পারলেন না। রাজা আবার মনের দুঃখে ফিরে গেলেন। তার পরের বছর রানীর এক মেয়ে হলো। টুকটুকে মেয়ে, টুলটুলে মুখ, হাত পা যেন ফুল টুকটুকে। আবার হিংসুটে 2 বোন সেই মেয়েকেও নদীর জলে ভাসিয়ে দিল। রাজা আবার খবর নিলেন এবারে কি হয়েছে। ছাই, কি না কি, এক কাঠের পুতুল। 2 বোন রাজাকে একটা কাঠের পুতুল দেখালো। রাজা দুঃখে মাথা হেঁট করে চলে গেলেন। রাজ্যের লোক নানা কথা বলতে লাগলো। ও মা, এ আবার কি? কি অদিনে কুক্ষণে রাজা না জানা না শোনা কি একটি মেয়েকে বিয়ে করলেন। 1 নয়, 2 নয়, 3 বার ছেলে হলো, তা আবার কুকুর ছানা, বিড়াল ছানা আর কাঠের পুতুল। এ অলক্ষণে রানী, এ কখনো মানুষ্য হতেই পারে না। এ মানুষ নয়, নিশ্চয় পেতনি কি ডাকিনি। রাজাও ভাবলেন, তাই তো, রাজপুরীতে কি অলক্ষী আনলাম। এই রানীকে আর ঘরে রাখবো না। হিংসুটে 2 বোনে মনের সুখে হেসে গড়িয়ে পড়ল। পানের পিক ফেলে নিজের নিজের বাড়ি গেল। রাজ্যের লোকেরা ডাকিনী রানীকে উল্টো গাধায় বসিয়ে মাথা নাড়া করে ঘোল ঢেলে রাজ্যের বাইরে বের করে দিল। এদিকে এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করতে গেছিলেন। স্নান টান সেরে ব্রাহ্মণ জলে দাঁড়িয়ে জপ আরনি করেন। দেখলেন এক মাটির ভাঁড় ভেসে আসছে। না, ভাঁড়ের মধ্যে সদ্য ছেলের কান্না শোনা যায়। আকুপাকু করে ব্রাহ্মণ ভাঁড় ধরে দেখেন এক দেব শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে মুখের নুন তুলা ধুয়ে দেব শিশুটিকে নিয়ে ঘরে গেলেন। তারপরের বছর
আবার এক মাটির ভাঁড় ভেসে এলো, ভেসে সেই ব্রাহ্মণের ঘাটেই এলো। ব্রাহ্মণ দেখলেন এ আরেক দেবপুত্র। ব্রাহ্মণ সেও ওই দেবপুত্রকে নিয়ে ঘরে তুললেন। 3 বছরের বছর আবার এক মাটির ভাঁড় ব্রাহ্মণের ঘাটে গেল। ব্রাহ্মণ ভাঁড় ধরে দেখেন এবার দেবকন্যা। ব্রাহ্মণের ছেলে মেয়ে নেই, তার মধ্যে 2 দেবপুত্র আর দেবকন্যা। ব্রাহ্মণ আনন্দে দেবকন্যা নিয়ে ঘরে গেলেন। হিংসুটে মাসিরা ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে রাজপুত্র রাজকন্যা গিয়ে ব্রাহ্মণের ঘর আলো করল, আর রাজার রাজপুরী হলো অন্ধকার, বাতিটুকুও জ্বলে না। তারপর ধীরে ধীরে ছেলে মেয়ে নিয়ে ব্রাহ্মণ পরম সুখে থাকেন। ব্রাহ্মণের চাটি মাটির দুঃখ নেই, গোলাগঞ্জের অভাব নেই, ক্ষেতের ধান, গাছের ফল, কলস কলস গঙ্গা জল, ঢোল ভরা মুগ, কাজললতা গায়ের দুধ। ব্রাহ্মণের টাকা পেটরাই ধরে না। তাহলে কি করে হয়? কাহন করি কে বা পুছে, কে বা বুড়ির চক্ষু মুছে। ব্রাহ্মণের না ছিল ছেলে, না ছিল পুত্র। এতদিনে বুঝি পরমেশ্বর চোখ মেলে তাকিয়েছেন। ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার। খাওয়া নেই, নাওয়া নেই, ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়ে থাকেন। ছেলে দুটির নাম রাখলেন অরুণ, বরুণ, আর মেয়ের নাম কিরণমালা। এভাবেই দিন যায়, রাত যায়। অরুণ, বরুণ, কিরণমালা চাঁদের মতো বাড়ে, ফুলের মতো ফোটে। অরুণ, বরুণ, কিরণের হাসি শুনলে বনের পাখি এসে গান করে, কান্না শুনলে বনের হরিণ ছুট্টে হাসে। হেলে দুলে খেলে 3 ভাই বোনের নাচে ব্রাহ্মণের উঠোনে চাঁদের হাট ভেঙে পড়ে। দেখতে দেখতে 3 ভাই বোন বড় হলো। কিরণমালা আর অরুণ বরুণ সব বিদ্যায় পারদর্শী হলো। এমনকি কিরণমালা বাড়ির সমস্ত কাজে পারদর্শী হয়ে উঠল। ব্রাহ্মণের আর কি, কিরণমালা ডালি ভরে ফুল এনে দেয়, দীপ চন্দন জ্বালিয়ে দেয়, ধূপ জ্বালিয়ে দেয়। ব্রাহ্মণ শুধু বম বম করে পূজা করেন। এমনি করে দিন যায়। একদিন 3 ছেলে মেয়েকে ডেকে 3 জনের মাথায় হাত রেখে ব্রাহ্মণ বললেন, অরুণ, বরুণ আর মা কিরণ সব তোমাদের রইল। আমার আর কোনো দুঃখ নেই। তোমাদেরকে রেখে আমি আরেক রাজ্যে যাই। সব দেখে শুনে রেখো। এই বলে ব্রাহ্মণ স্বর্গে চলে গেলেন। 3 ভাই বোন মনের দুঃখে কাঁদতে লাগলো। এদিকে রাজাও মনের দুঃখে দিন যায়। রাজার রাজপুরী অন্ধকার। রাজা বলেন, না, আমার রাজত্ব পাপে ঘিরেছে, চলো আবার মৃগয়ায় যাব। আবার রাজপুরীতে মৃগয়ার ডঙ্কা বাজল। যেদিন রাজা মৃগয়ায় গিয়েছেন সেই দিনই আকাশের দেবতা ভেঙে পড়ল। ঝড়ে, তুফানে, বৃষ্টি বাদলে রাজার পথ ঘাট হারিয়ে যায়, সঙ্গী সাথী ছেড়ে যায়। ঘুটঘুটে অন্ধকার, ঝমঝম বৃষ্টিতে বৃক্ষের কোটরে রাজা রাত কাটালেন। পরদিন রাজা হাঁটেন হাঁটেন, পথের শেষ নেই। রোদ ঝাঁঝা, দিক দিশা খাঁ খাঁ। হাঁপিয়ে হাঁপিয়ে, খিদায় তৃষ্ণায় আকুল রাজা দেখেন দূরে এক বাড়ি। রাজা সেই বাড়ির দিকে চললেন। অরুণ, বরুণ, কিরণমালা 3 ভাই বোন দেখে এক মানুষ তাদের বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। রাজা ডেকে বললেন, কে আছো? একটুকু জল দিয়ে আমাকে বাঁচাও। ছুটতে গিয়ে ভাই বোনরা জল আনলো। জল খেয়ে রাজা তো অবাক, জিজ্ঞাসা করলেন, দেবপুত্র, দেবকন্যা, বিজন দেশে তোমরা কে? অরুণ বলল, আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। রাজার বুক ধুক ধুক, রাজার মন উসুখুসু। ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয়? কিন্তু রাজা কিছু বলতে পারলেন না। চেয়ে চেয়ে দেখেন আর শুধু চোখের জল পড়ে।
রাজা বললেন, আমি জল খেলাম না, দুধ খেলাম। দেখো বাছারা, আমি এই দেশের দুঃখী রাজা। কখনো তোমাদের কিছু যদি কাজ পড়ে আমাকে জানিও, আমি তা করব। বলে রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গেলেন। তখন কিরণ বলল, দাদা, রাজার কি থাকে? অরুণ বরুণ বলল, তা তো জানি না বোন, শুধু পুঁথিতে আছে রাজার হাতি থাকে, ঘোড়া থাকে, অট্টালিকা থাকে। কিরণ বলল, হাতি ঘোড়া কোথায় পাবো? আমাদের অট্টালিকা বানাও। অরুণ বরুণ বলল, আচ্ছা। দিনের পর দিন যায়, রাত্রের পর রাত্রি যায়। কোন রাজ্য থেকে কি আনে, মাথার ঘাম মাটিতে ফেলে। খিদা নেই, তৃষ্ণা নেই। 12 মাস 36 দিন পর কিরণ বরুণ একটা অট্টালিকা বানায়। অরুণ বরুণ কাজ করে, আর কিরণমালা ভরা ঘাট থেকে জল হাঁড়িতে হাঁড়িতে ভরে এনে রাখে। 12 মাসে সেই অট্টালিকা তৈরি হলো। সেই অট্টালিকা দেখে ময়দানব উপোস করে, বিশ্বকর্মা ঘর ছাড়ে। অরুণ বরুণ কিরণের অট্টালিকা সূর্যের আসন ছোঁয়ে, চাঁদের আসন কাড়ে। শ্বেত পাথর ধপধপ, শ্বেতমানিক রবরব, দুয়ারে দুয়ারে রূপোর কপাট, চূড়ায় চূড়ায় সোনার কলসি। অট্টালিকার চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, পক্ষী পাখালিতে আঁটে না। মধুর গন্ধে অট্টালিকা ভরপুর, পাখির ডাকে অট্টালিকা মধুরপুর। অরুণ বরুণ কিরণের বাড়ি দেব দৈত্য চেয়ে চেয়ে দেখেন। একদিন এক সন্ন্যাসী নদীর পাশ দিয়ে যান। যেতে যেতে সন্ন্যাসী বলেন, ভাই, বিজন দেশের বিজন বনে কে গো বোন ভাই, কে গড়েছ এমন পুরী, তুলনা তার নাই। পুরী হইতে অরুণ বলেন, নিত্য নতুন চাঁদের আলো আপনি এসে পড়ে অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে। সন্ন্যাসী বললেন, অরুণ বরুণ কিরণমালার রাঙা রাজপুরী, দেখতে সুখ, শুনতে সুখ, ফুটত আরো ঝিরি। এমন পুরী আরো কত হতো মনোভোলা, কি যে চাই কি যেন নাই, তা ইতে না হয় শোভা। এমন পুরী রূপোর গাছে ফলবে সোনার ফল, ঝরঝরিয়ে ঝরবে ঝরে মুক্তা ঝরার জল। হীরা গাছের সোনার পাখি শুনব মধুর স্বর, মানিকদানা ছড়িয়ে রবে পথের কাঁকর। তবে এমন পুরী হবে 3 ভুবনের সার, সোনার পাখি এক এক ডাকে সুখের পাথার। শুনে অরুণ বরুণ কিরণ ডেকে বলল, কোথায় এমন রূপোর গাছ, কোথায় এমন পাখি, কোথায় সে মুক্ত ঝরা, বললে এনে রাখি। সন্ন্যাসী বললেন, উত্তর পূর্ব, পূর্বের উত্তর মায়া পাহাড় আছে, নিত্য ফলে সোনার ফল, সত্যি হীরার গাছে। ঝরঝরিয়ে মুক্ত ঝরা শীতল বয়ে যায়, সোনার পাখি বসে আছে বৃক্ষের শাখায়। মায়ার পাহাড় মায়ায় ঢাকা, মায়ায় মারে তীর, এসব যে আনতে পারে সে বড় বীর। বলতে বলতে সন্ন্যাসী চলে গেলেন। অরুণ বরুণ বললেন, বোন, আমরা এসব আনব। অরুণ বললেন, ভাই বরুণ, বোন কিরণ, তোরা থাক, আমি মায়া পাহাড়ে গিয়ে সব নিয়ে আসি। বলে অরুণ বরুণ কিরণের কাছে এক তরোয়াল দিলেন, আর বললেন, যদি দেখো যে তরোয়ালে মরচে ধরেছে, তাহলে জানবে আমি আর বেঁচে নেই। তরোয়াল রেখে অরুণ চলে গেল। দিন যায়, মাস যায়, বরুণ কিরণ রোজ তরোয়াল খুলে খুলে দেখেন। একদিন তরোয়াল খুলে বরুণের মুখ শুকিয়ে গেল। ডাক দিয়ে বললেন, বোন, দাদা আর এ সংসারে নেই, এই তীর ধনুক রাখ, আমি চলি। যদি তীরের আগা খসে যায়, ধনুর ছিলা ছিঁড়ে যায়, তো জানবে আমিও নাই। কিরণমালা অরুণের তরোয়ালে মরচে দেখে কেঁদে কেঁদে অস্থির। বরুণের তীর ধনুক তুলিয়ে বলল, হে ঈশ্বর,
বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়ে আসে। যেতে যেতে বরুণ মায়া পাহাড়ের দেশে গেল। অমনি চারিদিকে বাজনা বাজে, অপ্সরারা নাচে, পেছন হইতে ডাকের ওপর ডাক, রাজপুত্র রাজপুত্র ফিরে চাও, কথা শোনো। বরুণ যেই ফিরিয়ে তাকায় অমনি পাথর হয়ে গেল। এইভাবে অরুণও পাথর হয়ে গেছে। পাথর তো হয়েছে, কে এসে উদ্ধার করবে? অরুণ বরুণ জন্মের মতো পাথর হয়ে রইল। ভোরে উঠে কিরণমালা দেখে তীরের ফলা খসে পড়েছে, ধনুর ছিঁড়া ছিঁড়ে গেছে। অরুণ দাদা গেছে, বরুণ দাদাও গেল। কিরণমালা কান্নাকাটি করল না, চোখের জল মুছল না। উঠে গিয়ে রাজপুত্রের পোশাক পরে, মাথায় মুকুট, হাতে তরোয়াল নিয়ে কিরণমালা মায়া পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে গেল। যায় যায় কিরণমালা আগুনের মতো ওড়ে, বাতাসের আগে ছুটে যায়। কে দেখে কে না দেখে, দিন রাত্রি, পাহাড় জঙ্গল, রোদ বর্ষা সকলকে পেছনে ফেলে ঝড়ের মতো, বিদ্যুতের মতো 13 রাত্রি 23 দিনে কিরণমালা পাহাড়ে গিয়ে উঠলেন। অমনি চারিদিক দিয়ে দৈত্য, দানা, বাঘ, ভাল্লুক, সাপ, হাতি, সিংহ, মোষ, ভূত, পেতনিতে এসে কিরণমালাকে ঘিরে ফেলল। এ ডাকে, রাজপুত্র তোকে গিলি, ও ডাকে, রাজপুত্র তোকে খায়। হম হুম হায়, হম হম হ, হম হম ঘ। পিঠের ওপর বাজনা বাজে, তাক কাটা ধাক কাটা, ভ্যাং ভ্যাং চ্যাং, রাজপুত্রের কেটে নে ঠ্যাং। করতাল ঝনঝন, খরতাল খন খন, ঢাক ঢোল মৃদঙ্গ কাড়া, ঝক ঝক তরোয়াল তর তর খাড়া। অপ্সরারা নাচে, রাজপুত্র রাজপুত্র কথা শোনো, মায়ার তীর ধনুকে ধনুকে টানে গুণ। ওপরে বৃষ্টি বজ্রের ধারা, মেঘের গর্জন লক্ষ কাড়া, শব্দে রবে আকাশ ফেটে পড়ে, পাহাড় পর্বত উল্টে যায়, পৃথিবী চৌচির হয়ে যায়, 7 পৃথিবী থরথর কাঁপতে থাকে, বাজ বজ্র শিল চমকাতে থাকে। না, কিছুতেই কিছু না, সব বৃথা, সব মিছা। কিরণমালা তো রাজপুত্র নয়। তাই কিরণমালা কোনো দিকে ফিরে তাকালো না। পায়ের নিচে কত পাথর টলে গেল, কত পাথর গলে গেল। চোখের পাতা নামিয়ে তরোয়াল শক্ত করে ধরে শোঁ শোঁ করে কিরণমালা একেবারে সোনার ফল হীরের গাছের গোড়ায় গিয়ে পৌঁছালো। আর অমনি হীরার গাছে সোনার পাখি বলে উঠল, এসেছো এসেছো, ভালোই হয়েছে। এই ঝর্ণার জল নাও, এই ফুল নাও, আমাকে নাও, আর যে তীর আছে সেটাও নাও, ওই যে ধনুক আছে সেটাও নাও, নাও নাও, দেরি করো না, সব নিয়ে ওই যে ডঙ্কা আছে, ডঙ্কায় ঘা দাও। পাখি এক এক কথা বলে, কিরণমালা এক এক জিনিস নেয়, নিয়ে গিয়ে কিরণমালা ডঙ্কায় ঘা দিল। সব চুপচাপ, মায়া পাহাড় নিঝুম, খালি কোকিলের ডাক, দোয়েলের শীষ, ময়ূরের নাচ। তখন পাখি বলল, কিরণমালা শীতল ঝর্ণার জল ছিটাও। কিরণমালা সোনার ঝাড়ি দিয়ে জল ছিটালো। চারিদিকে পাহাড় মড়মড় করে উঠল, সকল পাথর টকটক করে উঠল। যেখানে জলের ছিটাফোঁটা পড়ে, যত যুগের যত রাজপুত্র এসে পাথর হয়েছিল, চোখের পলকে গা মোড়া দিয়ে উঠে বসল। দেখতে দেখতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হয়ে গেল। রাজপুত্রেরা জোর হাত করে কিরণমালাকে প্রণাম করল। 7 যুগের ধন্য বীর। অরুণ বরুণের চোখে জল এসে গেল, বলল, মায়ের পেটের ধন্য বোন। মাথার ওপর সোনার পাখি বলল, অরুণ বরুণ কিরণমালা 3টি ভুবন করলি আলা। অরুণ বরুণ কিরণমালা ফিরে এলো। ফিরে এসে অরুণ বরুণ কিরণমালা বাগানে রূপোর গাছের বীজ
হীরার গাছের ডাল পুঁতলেন। মুক্ত ঝর্ণা জলের ঝাড়ির মুখ খুললেন, মুক্তার ফল ছড়িয়ে দিলেন। সোনার পাখিকে বললেন, পাখি, এখন গাছে বসো। তরতর করে হীরের গাছ বড় হয়ে গেল। ফরফর করে রূপোর গাছ পাতা মেলল। রূপোর ডালে, হীরার শাঁখে টুকটুকে সোনার ফল থোবায় থোবায় দুলতে লাগলো। হীরার ডালে সোনার পাখি বসে হাজার সুরে গান ধরল। চারিদিকে মুক্তোর ফল থরথর চমচম। তারই মধ্যে শীতল ঝর্ণায় মুক্তোর জল ঝরঝর করে ঝরতে লাগলো। পাখি বলল, আহা, কি সুন্দর। অরুণ বরুণ কিরণ তিন ভাই বোন গলাগলি করল। বনের পাখি পারে না, বনের হরিণ পারে না, তা মানুষে কি কি থাকতে পারে? ছুটে এসে দেখে, আহা, পুরী যে পুরী, ইন্দ্রপুরী পৃথিবীতে নেমে এসেছে। খবর রাজার কাছেও গেল। শুনে রাজা বললেন, তাই নাকি? সেই ব্রাহ্মণের ছেলেরা এমন সব করলো? সে রাতে সোনার পাখি বলল, অরুণ বরুণ কিরণমালা, রাজাকে নিমন্ত্রণ করো। তিন ভাই বোন বলল, সে কি, রাজাকে নিমন্ত্রণ করে কি খাওয়াবো? পাখি বলল, সে আমি বলবো। অরুণ বরুণ ভোরে গিয়ে রাজাকে নিমন্ত্রণ করে এলো। সোনার পাখি বলল, কিরণ, রাজা মশাই যেখানে খেতে বসবে সেই ঘরে আমাকে টাঙিয়ে দিও। কিরণ বলল, আচ্ছা। ঠাট কটক নিয়ে জাঁকজমক করে রাজা নিমন্ত্রণ খেতে এলেন। কি দেখেন? রাজা এসে দেখেন আর চমকে যান, দেখেন আর থ খেয়ে যান। পুরীর কানাচে কোণে যা রাজভাণ্ডারেও নেই, এসব এরা কোথায় পেল? এরা কি মানুষ? হায়, একবার রাজা আনন্দে হাসেন, আবার রাজা দুঃখে ভাসেন। আহা, ইহারাই যদি আমার ছেলেমেয়ে হইতো। রাজা বাগান দেখলেন, ঝর্ণা দেখলেন, দেখে শুনে সুখে দুঃখে রাজার চোখ ফেটে জল পড়তে লাগলো। চোখে হাত দিয়ে রাজা বললেন, আর তো পারি না, ঘরে চল। ঘরে এদিকে মণি, ওদিকে মুক্ত, এখানে পান্না, ওখানে হীরা। রাজা তো অবাক। তারপর রাজা খাবার ঘরে। রকমে রকমে খাবার জিনিস থালায় থালায়, রেকাবে রেকাবে, বাটিতে বাটিতে, ভাঁড়ে ভাঁড়ে রাজার কাছে আসলো। সুবাসে সুগন্ধে ঘর ভরে গেল। আশ্চর্যে বিস্ময়ে রাজা আস্তে আস্তে এসে নিজের আসনে বসলেন। আস্তে আস্তে অবাক রাজা থালায় হাত দিতেই রাজা হাত তুলে বসলেন। এ কি, সব যে মোহর। তাহাতে কি? রাজা, এ কি খাওয়া যায়? কেন যাইবে না? পায়েস, পিঠা, ক্ষীর, সর, মিঠাই, মন্ডা, রস, লাড্ডু খাওয়া যাইবে না? রাজা বললেন, এ কে কথা বলে? অরুণ বরুণ কিরণ, তোমরা কি আমার সঙ্গে তামাশা করছো? মোহরের পায়েস, মতির পিঠা, মুক্তার মিঠাই, মনের মন্ডা, এসব মানুষে কেমন করে খাবে? এ কি খাওয়া যায়? মাথার ওপর হইতে কে যেন বলল, মানুষের কি কুকুরছানা হয়? হ্যাঁ? রাজামশাই চমকে উঠলেন। রাজামশাই, মানুষের কি বিড়ালছানা হয়? হ্যাঁ। রাজা চমকে গেলেন আবার। দেখলেন সোনার পাখিটা বলছে, মহারাজ, এসব যদি মানুষে খেতে না পারে তো মানুষের পেটে কাঠের পুতুল কেমন করে হয়? রাজা বললেন, তাই তো, তাই তো, আমি কি করেছি? রাজা আসন ছেড়ে উঠে পড়লেন। সোনার পাখি বলল, মহারাজ, এখন বুঝলেন, এরাই আপনার ছেলে মেয়ে। দুষ্টু মাসিরা মিথ্যা কথা বলে কুকুরছানা বিড়ালছানা কাঠের পুতুল দেখিয়েছিল। রাজা থরথর কেঁপে উঠলেন, চোখের জলে ভেসে গেলেন। অরুণ বরুণ কিরণকে বুকে নিলেন। হায়, দুঃখিনী রানী যদি আজ থাকতো। সোনার পাখি চুপি চুপি বলল, অরুণ বরুণ কিরণ, নদীর ওপারে যে কুড়ে,
সেই কুঁড়ে ঘরে তোমাদের মা থাকেন। বড় দুঃখে মরমর হয়ে তোমাদের মায়ের দিন যায়। তোমরা গিয়ে তাকে নিয়ে এসো। 3 ভাই বোন অবাক হয়ে চোখের জলে গলে মাকে নিয়ে আসলো। দুঃখিনী মা ভাবলো, আহা, স্বর্গে এসে বাচ্চাদেরকে পেলাম। সোনার পাখি গান ধরল, অরুণ বরুণ কিরণ 3 ভুবনের 3 ধন, এমন রতন হারিয়ে ছিল মিছাই জীবন। অরুণ বরুণ কিরণমালা আজ ঘুচালি সকল জ্বালা। তারপর আর কি, আনন্দের হাট বসলো। রাজার রাজত্ব তুলে এনে অরুণ বরুণ কিরণের পুরীতে রাজপাট বসিয়ে দিলেন। সকল প্রজা 7 দিন 7 রাত্রি ধরে মণি মুক্তা হীরা পান্না নিয়ে হুড়াহুড়ি করে খেলল। তারপর আরেক দিন রাজ্যের কতকগুলো জল্লাদ হৈ হৈ করে গিয়ে ঘেষড়ার বাড়ি সুপকারের বাড়ি আগুন জ্বালিয়ে দিল। রানীর পোড়ার মুখী 2 বোনকে হেঁটে কাটা উপরে কাটা দিয়ে পুঁতে ফেলে চলে এলেন। তারপর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা কোটি কোটিশ্বর হইয়া যুগ যুগ রাজত্ব করতে লাগলেন। নমস্কার। আমার গল্প যদি তোমাদের শুনতে ভালো লাগে তো একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।